গুড মর্নিং বন্ধুরা, আবার নতুন সকালে তোমাদের কাছে চলে এসেছি আমি হাউ টু লিভ আমার নতুন চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সকালবেলা তো আজ কালকের থেকে যেরকমভাবে, কাল না অ্যাকচুয়ালি দুদিন ধরে যে পরিমাণে গরম পড়ছে, ওই গরমে মানুষ হাঁসফাঁস করার মতো অবস্থা। কালকে রাত্রিরেও সেই ন্যাচারাল একই অবস্থা ছিল। তারপরে আর একটা প্রবলেম হয়েছে কি, কালকে এই মনে হয় গরমের এই তাপটা লেগে গিয়ে ছেলের একটুখানি, আমার ছেলে ছোটন, ওর নাম ছোটন, তো ছোটনের একটুখানি সর্দি মতো হয়ে গেছে, সর্দি, গলা কুটকুট। এবার ফলে কী হচ্ছে, এসিটা ও রাত্রিবেলা আমাকে বলছে যে এসিটা বন্ধ করো। এবার এসি বন্ধ, আমি বললাম যে পাওয়ারটা বাড়িয়ে দিয়ে আমি ফ্যান স্পিডটা কম করে হবে না, বন্ধ করো। ওই বন্ধ তো করলামই, ফ্যানটা যে চালালাম ওপরে সেটাও একদম লো স্পিডে চালাতে হবে। ফলে ওর না হয় কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার তো প্রচণ্ড গরম হচ্ছিল। তো কালকে রাত্রিরে একটু ঘুমটা ডিস্টার্বই হয়েছে, তাও আমি ওকে আমার জায়গাটাতে দিয়েছি, আমি ওর জায়গাটাতে এসেছি, কারণ ওর জায়গাটাতে ফ্যানের হাওয়াটা ডিরেক্ট পড়ে, আমার জায়গাটাতে একটু কম পড়ে, তো জায়গাটাও এক্সচেঞ্জ করেছে রাত্রিবেলা, এদিক ওদিক সেদিক। তারপরে আজকে সকালে মনে হয় ওর বাংলা ম্যাম পড়াতে এসে কোনো পরীক্ষা নেবে, সেইটাও বসে বসে পড়ছিল, লাইট জ্বলছে, ফ্যানে গরম লাগছে, তো সব মিলে রাত্রিটা একটুখানি কষ্টই গেছে। কোনো ব্যাপার না, এরকম তো হতেই পারে। প্রথম কথা বাচ্চার শরীর খারাপ। ওকে আমি কালকে যেটা রাত্রে করেছি, নাকের ড্রপটা দিয়েছি, অট্রিবিন বলে যে নাকের ড্রপটা আছে ওইটা দিয়ে দিয়েছি, আর ভিক্সের যে ওইটা আছে, ভেপর আপটা আছে, ওইটা গলায় আর নাকে দিয়ে দিয়েছি। এখনও শুয়ে আছে, বলছে শরীরটা ভালো না, ম্যাচ ম্যাচ করছে অ্যাকচুয়ালি গাটা। তো ঠিক আছে, ম্যাম আসবে। আমি এখানে তো তোমার চা করে আর এই দুটো বিস্কিট খাবো। এখন একটু দেরি হলো উঠতে, কাজ আছে রান্নাঘরে প্রচুর। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি আমার ব্রহ্মকুমারীর ক্লাসটায় যেতে পারিনি এই কারণেই, কালকে রাত্রিবেলা অনেকবার ঘুমটা বারবার ভেঙেছে, সেই জন্য আমি যেতে পারলাম না। তো আমি এখন ওই ক্লাসটা সকালবেলা অনলাইনে হয় মিনস এটা ইউটিউবে ওরা দেয়। তো ওইখানে আমি এই একটু পরেই চাটাগুলো খেয়ে নিয়ে আমি কাজ করতে করতে, ওখানে যে কথা শোনায় সেটা ইউটিউবে যখন ওরা আপলোড করে, আমি ওইটা শুনে নেব, শুনতে শুনতে কাজ করব। তারপরে আমি কাজটা এখন শুরু করবো। তো একটু চা বিস্কিটটা আমি খেয়ে নিই। আর এদিকে সঞ্জীব তো সকালবেলা উঠে কিছু টুকটাক কাচাকাচি করে। আমাদের ওয়াশিং মেশিন আছে, কিন্তু ওয়াশিং মেশিনের কাঁচা মানে এগুলো থাকে তো ছেলের ডেলিকার জামা কাপড় কাঁচা, এই ঘরের প্যান্ট গেঞ্জি টুকটাক মোজা, এইগুলো এত সামান্য সাধারণ জিনিসের জন্য ওয়াশিং মেশিন সবসময় চালানো হয় না। এইটুকু জিনিসে কি ওয়াশিং মেশিন চালাবো? অনেক কিছু হয়, বড় বড় বেডশিট হয়, তখন চালানো। তো যার জন্য ও সকালবেলা করে কি, এখানে কেচে দেয়, আর ভালোও কাচে। গুণ আছে অনেক, অগুণও আছে অনেক, গুণ অগুণ মিলিয়েই মানুষ হয়, কিছু করার নেই। তো যাই হোক, করে এখন এখানে ম্যাম আসবে বলে আজকে তাড়াতাড়ি করে কাজের জন্য বেরোবে বলে রেডি হয়ে নিয়েছে, নাহলে এত সকালে সাধারণত রেডি হয় না। আর ব্রেকফাস্ট বলতে, ও সকালবেলা ওর মায়ের কাছে খায়, ঠিক আছে, ব্রেকফাস্টটা ওর মা ওর জন্য করে। সকালবেলাটা আমার চাপ থাকে না, ছেলে দেরি করে ঘুম থেকে দেরি করে ওঠে, সেই জন্য আমার একটু দেরি করে ব্রেকফাস্ট করলেও অসুবিধা হয় না। এটা ঠিক না, এটা কিন্তু ঠিক না, এই যে দেরি করে বললাম ব্রেকফাস্টটা, এটা হয় ওর স্কুলটা ছুটি থাকলে, এটা হয় স্কুলটা থাকলে তখন কিন্তু একদম টাইমটা ঠিকঠাক চলে। চাটা খাই। আরে এই দেখো কি একটা এনেছে, এটা কি বলো তো বন্ধুরা? বাতাবি লেবু। আমাকে বললো যে এটা কি, যদি আমি বলতে পারি। আমার তো মনে হচ্ছে বাতাবি লেবু। এই কি এটা? হ্যাঁ, বাতাবি লেবু।
কি গো, কি কি বলো তো এটা তোমরা? কুটি কুটি, আমি কিন্তু খাইনি বাবা কোনোদিন এই সমস্ত। এই কে কাটবে কে এইসব? যে কি ফলে কেটে খেতে হবে নাকি? তোমরা বলো কুটি কিভাবে কেটে খেতে হয়। তুমি এনেছো, তুমি কাটার ব্যবস্থা করো। বললাম অনেক কিছু পারে, কেটে কুটে দেবে, গুণ আছে। কুটি নাকি এনেছে, দেখা যাক কাটুক। আর এদিকে দেখতে পাচ্ছ সঞ্জীব বাবু সকাল সকাল রান্নাঘরেও ঢুকে গেছে। আজকে না জানি কেন ভগবানের কৃপায় মুডটা খুব ভালো ছিল। আমার চিকেন, মাছ আর কিমা এগুলো এনেছিল, এগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। বাহ বাহ বাহ। আর এদিকে দেখতে পাচ্ছ ম্যামও চলে এসছে পড়াতে, কিন্তু শাগনিক দাদা তো ঘুমিয়ে আছে। ও বাবা, এখানে জামা কাপড়গুলো আবার আমার মেলা হয়নি, সেগুলো সব জড়ো হয়ে পড়ে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি জামা কাপড়গুলো একটা একটা করে পড়েই যাচ্ছে দেখি সব। ঠিক আছে, আমি সমস্ত জামা কাপড়গুলো সব মেলে দিলাম। মেলছি তো 2 মিনিটও লাগবে না মনে হচ্ছে শুকাতে। যাই হোক, তাড়াতাড়ি করে শুকিয়ে যাক, তারপরে আমি আবার অন্য কাজে যেতে হবে না বাবা। তাই তো গোলু কি খাবে? হ্যাঁ ভাত এখন হয়নি। হ্যাঁ এদিকে এসো, একটা জিনিস দেবো গোলু। আর এটা ছিল গোলু মহারাজ, কিউটনেস ওভারলোডেড। এত মিষ্টি বাচ্চা, কি বলবো। আর এখানে আমি আটা মাখা শুরু করে দিয়েছি, তার কারণ হলো এখানে আমাকে রুটি বানিয়ে নিতে হবে আজকে ব্রেকফাস্টের জন্য। তো আটা মাখা চলছে আমার। আর দেখতে পাচ্ছ এখানে আমি আটা মেখে নিয়েছি, আর এটা কিমা। আজকে দুপুরে আমি কিমাটা রান্না করবো। আর ওখানে চাল কুমড়োর সাথে আলু কেটে রেখেছি, এটা রান্না করব। আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটু 5 ফোড়ন, তারপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো ফটাস ফটাস করে ফাটবে, একটু সাবধানে করছি, নাহলে তো এক্ষুনি ফুসকা। তো তারপরে এই চাল কুমড়োগুলো ওই তেলটা আর 5 ফোড়নের এগুলো কালো হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝাপাত করে ঢেলে চাল কুমড়ো কাটাটাকে। তো সেটা আমি দিয়ে দিলাম এখন। এবার চাল কুমড়োটা একটু নাড়াচাড়া করে দেবো, এটার উপরে নুন হলুদ আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আপনাভাবে হতে থাকবে। আর এদিকে খুব ভালো মুড থাকলে আমার মাছ, এদিকে কিমা, মাংস সব ধুয়ে রেখে যায় সঞ্জীব। ঠিক আছে, তবে অবশ্যই মনে রাখতে হবে এটা খুব ভালো মুড যদি থাকে আমার প্রতি, তবেই এটা সে করবে। তো এখন যেহেতু ধুয়ে রেখে গেছে, এই মাছগুলোকে আমি ভালো করে আলাদা আলাদা বক্সে স্টোর করে রেখে দেবো ফ্রিজে, নুন হলুদ মাখিয়ে পরিষ্কারভাবে রেখে দেবো। সকালবেলা কি হয়, তাহলে ফ্রিজ থেকে যখন বের করব তখন তোমার ধোয়া ধুই নুন হলুদ মাখানোর কোনো ঝামেলা থাকে না।
তো বন্ধুরা, আজকে আমাদের ব্রেকফাস্ট আমি রেডি করে ফেলেছি। রুটি, চাল কুমড়োর তরকারি আর লিচু, এটাই আজকে ব্রেকফাস্টে আছে। এখন ছেলে পড়া কমপ্লিট হয়ে গেছে, ও খাবে, দিয়ে দিয়েছি, সাথে সাথে আমিও খাবো। আমার দুপুরের লাঞ্চ আজকে রেডি হয়ে গেছে। ভাত, এখানে কিমা এনেছিল, কিমাটাকে একটু করে রান্না করেছি। আর এখানে চাল কুমড়োর তরকারি, এটা তো সকালেই দেখেছো, এটা তো রুটি দিয়েও আমরা খেয়েছি। আর এখানে কুমড়ো ভাজা, লেবুটা দেখাতে হবে। যাও, তোমার তো খাওয়া হয়ে গেছে, যাও তাহলে। হ্যালো বন্ধুরা, আমি একটু আজকে বিকেলবেলা গড়িয়াতে এসেছিলাম। গড়িয়াতে আমার বাপের বাড়ি। অ্যাকচুয়ালি মায়ের কাছে আমার একটা ডকুমেন্টস ছিল, সেই ডকুমেন্টসটা একটু নেওয়ার ছিল। তো সেই জন্য আমি খুব একটা ঝটতি সফরে গড়িয়ার একটু এসেছিলাম। দুপুরবেলা রাস্তায় আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হলো এত তীব্র গরম ছিল যে গরমে আমার ফোন পুরো আগুন হয়ে গেছিলো। তো সেই মোমেন্টে আমি ভিডিও করতে পারিনি। তো বিকেলবেলা চলে এসেছি, খানিকক্ষণ থাকলাম, আমি আবার ব্যাক করে যাব। ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছি। তো বিকেলবেলা এখন একটুখানি আসার পরে দুপুরবেলা এত রোদের পরে এত টায়ার্ড লাগছিল যে মানে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি। তো ভেবেছিলাম বাসে করে ফিরবো, তার বাসে করে ফিরতে পারবো না। এখন এই উবের বুক করেছি, দেখি আসে কিনা। উবের এসে যাবে মনে হচ্ছে, তো উবেরে করে ফিরে যাব বাড়িতে, বাগুইয়াটি। তো বাড়িতে গিয়ে আবারও কিছু ভাত এটা ওটা রান্না করতে হবে। অন্য সময় মায়ের কাছ থেকে টুকটাক তরকারি নিয়ে যাই, কিন্তু মায়ের অ্যাকচুয়ালি ব্যায়ামের ক্লাসও ছিল আজকে। আর তারপরে দুপুরবেলা মাও যা করেছিল মোটামুটি শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি আর পারিনি, মানে আমি পারিনি বলছি, মানে মা কিছু দিতে পারলো না। মাও ক্লাস ছিল, মা তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। তো সেই জন্য বাড়িতে কিছু না কিছু রান্না করতে হবে, তাড়াহুড়ো করছি। তো উবেরটা আসুক, আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের উবেরটা এসে গেছে, আমি গাড়িতে উঠি, তারপরে আমি কথা বলছি। গিয়ে পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা তো লাগবেই। তো উঠি, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আজকে 2-3টে উবের ক্যান্সেল হওয়ার পরে ফাইনালি উবেরটা যে পেলাম, তাও মনে হচ্ছে ঠিক টাইমে বাড়ি আজকে ঢুকে যাব, নাহলে আজকে কেলেঙ্কারিটা বাধ্য। তো আলটিমেটলি এখন নামলাম আমরা, এতক্ষণ পরে উবের থেকে নামলাম। অ্যাকচুয়ালি গড়িয়া থেকে যে গড়িয়া থেকে যে রাস্তাটা বাগুইহাটিতে নেয়, সেই রাস্তাটা মেনলি উল্টোডাঙা হয়ে লেকটাউন হয়ে যদি সোজাভাবে নেয় তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু এই উবের করে কি, এখানে একটা ওই চিংড়িঘাটা থেকে সেক্টর 5-এর যে রাস্তাটা ওইটাকে নেয়। এবার সেইটা মানে নাক বের দিয়ে কান বের দিয়ে ঘুরে 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 আমার এই বাগুইহাটি জগৎপুর আসতে গিয়ে দম বের করে দিল। আমি তো ছায়াটাকে ভেবেছি কুকুর, দম বের করে দিল। ফাইনালি এসছি ব্যাক টু হোম, একটু রিলিফ মায়ের কাছে, মায়ের আদর। এবার ঢুকি, ফ্রেশ হই, কিছু খানা পাকাই, তারপর ফিরে এসে এত টায়ার্ড ছিলাম যে এইটুকুই আমি বানাতে পেরেছি। একটু ডাল আর আলু আর ডিম ভাজা একসাথে, আর একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, ব্যাস এতেই হয়ে যাবে। তো আমি রান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি বেডরুমে। এবারে রেস্ট নেওয়ার পালা, রাতও হয়ে গেছে। তো এখন একটা প্রবলেম হয়েছে, যেটা আমাদের এসিটা কদিন ধরে একটু ঠান্ডা কম হচ্ছিল। তা আমি বলছিলাম এই যে এসিটাতে কিছু প্রবলেম হচ্ছে, মেকানিক ডাকতে হবে কি হবে। অ্যাকচুয়ালি সেটা ব্যাপার নয়, এটা এসিটাতে যে সামনে জালটা লাগানো থাকে না, ওইটাতে বোধহয় ময়লা পড়েছিল। তো সেইটা ওই আমার বর ওয়াশ করলো, করে সেইটা ঢুকিয়ে দিচ্ছে আর কি। তো ওইটা খুলে, এসির ওই কাভারটা ওইটা খুলে রেখেছে, তো জাল ফাল ছাড়া, আর ওই দিকটারও করে বেশ ভালো ঠান্ডা হাওয়া বেরোয়।
মানে ওইটা চাপা দিয়ে দিলে যতটা না ঠান্ডা বেরোটা খোলা অবস্থায় রাখলে বেশি ঠান্ডা বেরোয়। এখন কী হয়ে যাবে? এখন ভালোই ঠান্ডা বেরোবে না? সব রকমের মেকানিক আছে ঘরে, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে এসির মেকানিক সব কিছু আছে। যাই হোক, এখন তো রেস্ট নেওয়ার পালা। ছেলে খেতে গেছে, তার অনেক রাত্রিরেই সে করে, ওই সব রকমই চলে তার। এবারে খাওয়া হবে, আবার গেম খেলা হবে, তারপরে আবার কিছু পড়ার থাকলে সেগুলো পড়া হবে রাত্রিবেলা। এই বিভিন্ন ব্যাপার ওর এখন চলবে। আমি ততক্ষণে ঘুমিয়ে পড়ি। আমি পারি না এতক্ষণ জেগে থাকতে। মাঝে মাঝে হয়তো উঠলাম, দেখলাম যে কিরে শুসনি এখনো, এই বলা পর্যন্ত, ব্যাস তারপরে আবার ঘুমিয়ে পড়ি। তো যেটা বিশেষ কথা সেটা বলবো যে সারা দিন তো আমাদের কেটে গেল। সারা দিনে আমরা বিভিন্ন রকমের কাজ করি, ঘরের কাজ, বাইরের কাজ, বাচ্চার দেখাশোনা, নিজের জন্য সময় কাটানো, সব কিছু মিলিয়ে একটা সারা দিনের রুটিন আমাদের থাকে। তো রাত্রিবেলা আমরা যখন শুতে যাই, আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই, রাত্রিবেলাটা যখন শুতে যাবে সেই সময়টা আমাদের কিছুটা নিজেদের জন্য সময় অবশ্যই বার করতে হবে। বার করা মিন্স এই সময়টা সমস্ত চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি সারাদিন কি করলাম, কোন জায়গাটায় আমার ভুল হলো, কোনো জায়গাটাতে আমি কাকে কিছুভাবে কোনো খারাপ কথা বললাম কি না, বা কেউ আমাকে খারাপ কথা কিছু বলল তার জন্য আমার মধ্যে কোনো বিশেষ রিয়াকশান বা তার জন্য কোনো রাগ ক্রোধ আমার মধ্যে জন্মালো কি না, কোনো নেগেটিভিটি আমার মধ্যে কাজ করলো কি না, এইগুলোর একটা চার্ট মনের মধ্যে আমাদেরকে করতে হবে। এই পুরো চার্টটা আমি কিভাবে রাত্রিবেলা মনের মধ্যে আনবো, আমি যে আমার ইষ্ট দেবতা আছে, কেউ কৃষ্ণ, কেউ রাম, কেউ শিব, কেউ কালী, যাই আমার ইষ্ট দেবতা থাকুক না কেন, তার সামনে অ্যাটলিস্ট 2 মিনিট, সবচেয়ে কম 2 মিনিট মনকে শান্ত করে চোখ বন্ধ করে বসে যদি আমি এইটুকু সময় তার কাছে নিজেকে সমর্পণ করে নিজের ভুল ত্রুটি, কিছু ভুল যদি আমার হয়ে থাকে তার সামনে সেটা জানিয়ে সেই ভুল ত্রুটিগুলোকে তার সামনে ব্যক্ত করে আমি যদি সারা দিনের একটা চার্ট তার সামনে তুলে ধরি, তাহলে আমার মনটাও হালকা হবে এবং আমি সমস্ত দিনের একটা যে বোঝা মনের মধ্যে সেটা আমি অনেকটা হালকা অনুভব করব। এটা করার পরে আর কোনো রকম বাইরে চিন্তা না করে, মোবাইল না ধরে, আস্তে করে বিছানায় শুদ্ধ মনে পরমপিতার কোলে নিজেকে সমর্পণ করে যদি শুতে যাই, তাহলে আমাদের সেই নিদ্রা এবং সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠব সেই ঈশ্বরের সেই মানে আশীর্বাদ ধন্য হয়ে আমরা সকালবেলা ঘুম থেকে যখন উঠব নিজেকে খুব ফ্রেশ মনে হবে। এবং এটা রোজ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি এটা এইভাবে মেডিটেশন করাটা কিভাবে করবে এটা আমি নেক্সট আমার একটা ভিডিওতে আমি দেখাবো, আমি শর্টসেও দেব। তো সেই সময় তোমরা আমার শর্টসগুলো ফলো করো, সেই সময় তোমরা এটাকে ফলো করতে পারো, ওই শর্টসটা চালিয়েও তোমরা সেটা করতে পারো, আমি সেইভাবেই বলবো তাতে। তো এটা করে আমাদের নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু তৈরি হবে। এটা করা খুব প্রয়োজন। এটা সারাদিনের শেষে যখন আমি শুতে যাই এটা করা খুব প্রয়োজন। আমি এখন এই ভিডিওটা শেষ করে আমি সেটাই এখনও করে আমি আর দেখতে পাচ্ছ আমার একদম বেডের পাশে আমাদের যে ব্রহ্মাকুমারীতে যিনি আছেন, আমাদের ব্রহ্মা বাবা, ওনার ছবি আমার লাগানো থাকে। তো আমি ওনাকেই সেইভাবে গুড নাইট বলে আমি শুতে যাই। হ্যাঁ, তো সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও করো। আর সবসময়ের জন্য হাসতে থাকো, খুশিতে থাকো, খুব আনন্দে থাকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, তবে নিজেও ভালো থাকবে। চলো পরের ভিডিওতে দেখা হবে।
আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবও করে নিও। ঠিক আছে, টাটা, গুড নাইট।